তারা এমন এক জায়গার খোঁজে মাইলের পর মাইল সেই তপ্ত বালিতে চলতে লাগলো যেখানে শুধু এক ফোঁটা পানি পাওয়া যায়। এই প্রাণঘাতী অভিবাসনে দুর্বল লোকেরা বালিতেই দাফন হয়ে গেল। কিন্তু যারা এই ভয়ঙ্কর সফর পার করতে পারল তাদের চোখ শেষমেশ দিগন্তে এমন এক অলৌকিক দৃশ্য দেখল যা মানবতার পুরো ইতিহাস বদলে দিল। তপ্ত সোনালী মরুভূমির একদম মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চিরে দিয়ে এক বিশাল নীল এবং শান্ত রেখা বয়ে যাচ্ছিল। এমন এক নদী যার কোনো শেষ ছিল না, সেটা হলো নীল নদ। যখন সেই ক্লান্ত যাযাবর শিকারীরা সেই ঠান্ডা পানি স্পর্শ করল তখন তাদের মনে হলো তাদের সফর শেষ হয়েছে। তারা ভাবল তারা শুধু পান করার পানি পেয়েছে। তারা জানতো না যে যেই নদীর তীরে তারা আজ তাদের ক্লান্তি দূর করেছে সেই তীরেই তাদের আগামী প্রজন্ম সেই বিশাল পিরামিড দাঁড় করাবে, যা দেখে আজ হাজার বছর পরেও মানুষের মস্তিষ্ক স্তব্ধ হয়ে যায়। কিন্তু একটা খুব বড় প্রশ্ন আজও বাকি ছিল। সেই যাযাবর লোকেরা কাল পর্যন্ত শুধু শিকার করে নিজেদের পেট ভরাতো, যাদের কাছে না কোনো বড় প্রযুক্তি ছিল না কোনো সম্পদ, সেই লোকেরাই পরবর্তীতে আকাশ ছোঁয়া পিরামিড তৈরি করা সভ্যতায় কিভাবে পরিণত হলো? যখন নীলনদ প্রতি বছর উথাল পাথাল হয়ে সবকিছু ডুবিয়ে দিত তখন এই লোকেরা এই অনিয়ন্ত্রিত পানিকে বাগিয়ে এনে কিভাবে চাষাবাদ শুরু করলো? সেই যাযাবর লোকদের পিপাসা মিটে গিয়েছিল। তাদের মনে হলো যে এখন শুধু এই নদীর তীরে শিকার করতে হবে আর আরামে বাঁচতে হবে। কিন্তু তারা একটা কথা জানত না, এই নদী কোনো সাধারণ নদী ছিল না। প্রতি বছর এক নির্দিষ্ট মৌসুমে এই শান্ত নদী হঠাৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করত। এর পানি উপচে পড়ত এবং দেখতে দেখতে তীরের মাইলের পর মাইল জমি ভয়ঙ্কর বন্যায় ডুবে যেত। শুরুতেই শিকারীদের মনে হয়েছিল এটা কোনো দৈব প্রকোপ। তারা ভয় পেয়ে নিজেদের প্রাণ বাঁচাতে উঁচু পাহাড়ে পালিয়ে যেত। কিন্তু যখন কয়েক সপ্তাহ পর সেই পানি আবার নেমে যেত তখন তার নিজের পেছনে ধ্বংসলীলা নয়, বরং এমন এক অলৌকিক জিনিস রেখে যেত যা সেই যাযাবর মানুষকে এই ভূমিতে থামতে বাধ্য করেছিল। বন্যার পানি নেমে যাওয়ার পর নদীর তীরে মাইলের পর মাইল জুড়ে এক অত্যন্ত গাঢ় কালো এবং ভেজা মাটি বিছিয়ে যেত। এটি ইথিওপিয়ার পাহাড় থেকে ভেসে আসা বিশ্বের সবচেয়ে উর্বর সার ছিল। এই গোত্রের লোকেরাই একটি জাদুকরী জিনিস লক্ষ্য করল। যখন সেই কালো মাটিতে বুনো ঘাস, বিশেষ করে গম এবং বার্লির দানা পড়ত তখন কয়েকদিনের মধ্যেই সেখান থেকে তাজা এবং সোনালি চারা গজিয়ে উঠত। হাজার বছর ধরে পশুর পেছনে দৌড়ানো মানুষের মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলল। তারা ভাবল যদি আমরা এই বীজগুলোকে ইচ্ছে করে এই কালো মাটিতে পুঁতে দেই তাহলে কি আমাদের আর কখনো না খেয়ে মরতে হবে না? আর ব্যাস, এখান থেকেই মানুষ নীল নদের সেই মাটিতে গম এবং বার্লির নিজেদের প্রথম বীজ বুনে দিল। কিন্তু এখানে একটা খুব বড় সমস্যা ছিল। বন্যার পানি তো আবার নদীতে চলে যেত আর কয়েকদিনের মধ্যেই সেই ভেজা মাটি শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে যেত। যদি মাটি শুকিয়ে যেত তবে ফসল জ্বলে ছাই হয়ে যেত। আর ঠিক এখানেই সেই আদিম মানুষ এমন এক বুদ্ধি খাটিয়েছিল যা তাদের বিশ্বের সবচেয়ে প্রথম ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে শুধু বীজ বোনা যথেষ্ট নয়, সেই পানি ক্ষেত পর্যন্ত আটকে রাখতে হবে। তাই পাথর এবং কাঠের হাতিয়ার দিয়ে মানুষেরা নীল নদ থেকে নিজেদের ক্ষেত পর্যন্ত মাটি খুঁড়ে ছোট ছোট খাল তৈরি করা শুরু করে দিল। তারা ক্ষেতের চারপাশে মাটির দেওয়াল বানিয়ে দিল যাতে যখন বন্যা আসে তখন তার পানি এই গর্ত এবং নালাগুলোতে ভরে যায় এবং বন্যা নেমে যাওয়ার পরেও তাদের ক্ষেতে সপ্তাহ জুড়ে পানি জমা থাকে। ইতিহাসে প্রথমবারের মতো মানুষ প্রকৃতির পানিকে নিজেদের নিয়ন্ত্রণে করে নিয়েছিল। কিন্তু এই চাষাবাদ মানুষের জীবন চিরতরের জন্য বদলে দিল। সেচ দিয়ে এবং বীজ বুনে ফসলকে একা ছেড়ে কোথাও আর ঘুরে বেড়ানো যেত না, তাদের পাহারা দিতে